ওকে, তাহলে আমরা স্টার্ট করে দেই। হ্যাঁ, যদি সাউন্ড কোনো প্রবলেম না থাকে, আর স্ক্রিন শেয়ার দিচ্ছি, যদি সব ঠিকঠাক দেখা যায় তাহলে আমরা স্টার্ট করি। স্ক্রিন শেয়ার দেখা যায়? জি। ওকে ওকে, আচ্ছা, আমরা হচ্ছে লাস্টের ক্লাসের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা আজকে দিব। হ্যাঁ, কারণ হচ্ছে ওই ভিডিওটা দেওয়া হয় নাই আমার একটু ব্যস্ততার কারণে। আমি ওইটা আজকে দিব, ঠিক আছে? আর আজকের ভিডিওটা দেখি ইনশাল্লাহ কালকে দিব। আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে এই ম্যাথের কিছু ফাংশন নিয়ে আমরা আজকে কাজ করব। ম্যাথের কিছু ফাংশন, এর মধ্যে কিছু এক্সপ্রেশন দেখার চেষ্টা করব। আমরা ভিজুয়াল স্টুডিওটা ওপেন করি, ক্রিয়েট প্রজেক্ট, ম্যাথ। আচ্ছা, ম্যাথের বেশ কিছু ফাংশন আছে। হ্যাঁ, ম্যাথের বেশ কিছু ফাংশন আছে যেগুলা হচ্ছে আমরা অলরেডি জানি। কিছু ফাংশন আছে যেগুলোকে বলা হয় এগ্রিগেট ফাংশন। হ্যাঁ, এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশন কোনগুলা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। হ্যাঁ, এগুলা এভিএস, ম্যাক্স, মিন, এগুলা হচ্ছে এগ্রিগেট ফাংশন বলা হয় এগুলারে, ঠিক আছে? তো যেমন আমরা এই জিনিসগুলা জাস্ট জানা থাকতে হবে আজকের যে টপিকটা। যেমন আমরা যদি একটা টপিক পড়ি, যে যদি এক্সাম্পল দিই, হ্যাঁ, এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমাদের একটা রাউন্ড ফিগার দরকার পড়তে পারে অনেক সময়। রাউন্ড ফিগারটা কীরকম? যেমন আমার আছে হইল 350.98, সাপোজ এরকম একটা ভ্যালু আছে আমার। হ্যাঁ, তো অনেক সময় ফ্র্যাকশন ভ্যালুগুলা নিয়ে মানে কাজ করা হয় না, অনেক সময় ফ্র্যাকশন ভ্যালুটা বাদ দিয়ে তো এই আমার শুধু রাউন্ড ভ্যালু দরকার। রাউন্ড ভ্যালু বলতে বোঝাচ্ছে যে দশমিক ছাড়া, ঠিক আছে? তো দশমিক ছাড়া এখানে তাহলে কি হয়ে যায়? ইন্টিজার ভ্যালু হয়ে যায়, আমরা যেটা জানি, ঠিক না? ইন্টিজার, বাট এখানে একটু ম্যাথমেটিক্যাল টার্ম আছে এখানে এই সংখ্যাটার ভিতরে। আচ্ছা, আমরা কি কেউ বলতে পারবো যে আমরা যদি এটাকে রাউন্ড করি, যেহেতু 350.98 আছে, তাহলে আমার এই সংখ্যাটা কত হবে? 300। কারণটা কি? রাইট, 5 এর উপরে হইলেই আমাকে পরেরটা কাউন্ট করবে, ঠিক না? 5 এর উপরে হইলেই +1 করবে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে দেখতে পারি? এটা আমরা দেখতে পারি এইভাবে, যে এভাবে আমরা দেখতে পারবো। যেমন আমাদের কোনো কিছু দেখার কি কনসোল ডট রাইট লাইন, তাই না? এর ভিতরে আমরা যদি সেই ম্যাথটাকে বলে দিই, ম্যাথ মানে ম্যাথ, হ্যাঁ, ম্যাথ নিজে একটা ফাংশন। হ্যাঁ, হাসিবুল, আচ্ছা আচ্ছা, দেখা যায়? ওকে, সো ম্যাথ নিজেই একটা ফাংশন, MATH, এই যে ম্যাথ, ম্যাথ ডট
এই যে ম্যাথ দিলেই এই যে কতগুলা এই যে ফাংশন আসছে, এই যে ম্যাথের ভিতরে আমরা এই টাইপের ভ্যালুগুলা পাই, পায়ের ভ্যালু পাবো, মিনের ভ্যালু পাবো, এবিএস পাবো মানে অ্যাবসোলিউট ভ্যালু, হ্যাঁ, মানে যত ধরনের যে ফ্লোর পাবো, যত ধরনের ম্যাক্স পাবো, পাওয়ার পাবো, ঠিক আছে, টেন পাবো, ওই যে ক্যালকুলেটারের যে সাইন টেন কস, হ্যাঁ, সব ধরনের এই ম্যাথের মধ্যে ফাংশনগুলো আছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা বেশ কিছু ফাংশন আমরা আজকে দেখব, ঠিক আছে। আমরা প্রথমে যেটা বলতেছিলাম যে রাউন্ড, ঠিক আছে। তো আমরা একটা ভেরিয়েবল নেই ডাবল টাইপের, এই যে 3.14, এই 3.14 যদি আমরা দেই আর ম্যাথ ডট রাউন্ড মেথডটা যদি আমরা ইউজ করি আর এর ভিতরে যদি আমরা এক্সট্রা দিই, হ্যাঁ, ভিতরে যদি আমরা এক্সট্রা দিই তাহলে আমার ভ্যালুটা কি আসবে। তাহলে কি করলাম, এই এক্সট্রাকে আমি তো এটাও করতে পারতাম, এখানে এই যে 3.14 এখানেও লিখে দিতে পারতাম। তো এই 3.14 যেহেতু আমি একটা ভেরিয়েবলে রাখছি, আমরা জানি যে ভেরিয়েবলে ডাটা কিভাবে থাকে, এর আগের ক্লাসে আমরা পড়ছি, যেহেতু ভিডিওটা দেই নাই মানে কিন্তু মনে থাকার কথা, 1 ঘন্টা ধরে ক্লাস নিছিলাম, যে ইকুয়াল অপারেটর দিয়ে কি করা হয়, ভ্যালু অ্যাসাইন করা হয়, মানে এই ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে কার ভিতরে, এক্স এর ভিতরে, তার মানে এক্স এর ভিতরে আছে 3.14, তাহলে আমরা এই জন্য এখানে আমরা দিতে পারি এক্স, তো এখানে 3.14 লেখা যে কথা, এক্স লেখা একই কথা, ঠিক না। তো সেই অনুযায়ী আমরা যদি এটাকে রান করি আমরা কত দেখতে পাবো, একটা রাউন্ড ভ্যালু দেখতে পাবো, এই যে 3, আমরা রাউন্ড ভ্যালু কত পাইছি 3, যেহেতু এটা 3.5 এর নিচে, তো আমরা যদি এটাকে দেই 3.55, সরি 2টা পয়েন্ট পড়ে গেছে, 3.55 দেই, সরি 3.6 যদি দেই অথবা 6.5 বা কিছু একটা দেই, তাহলে কি আসে আমরা দেখি, এই যে কত আসছে 4, তার মানে এটা দিয়ে আমরা কি বুঝলাম যে ম্যাথমেটিক্যাল অপারেশন, ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি যেভাবে কাজ করে, ঠিক আছে, সেই ম্যাথমেটিক্যালের ওই সেম জিনিসটাই এখানে কিছু মেথড দেওয়া আছে, ঠিক আছে, ওই মেথডগুলা আমরা এখানে দেখতেছি। এবার তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, এটা গেল রাউন্ড। তো এবার আমরা একটা সংখ্যার যদি আমরা স্কয়ার করি, স্কয়ার, হ্যাঁ, সাপোজ এই যে ডাবলের যে ভ্যালুটা আছে, আমরা সাপোজ এবার এখানে একটা ইন্টিজার নেই, ইন্টিজার, আর এখানে দিলাম 5, তাহলে আমরা সহজেই একটা ম্যাথের একটা মেথডের মাধ্যমে এই কাজটা আমরা করে ফেলতে পারি। কনসোল ডট রাইট লাইন, আমরা ভিতরে দিব কি, এবার আর আমরা রাউন্ড মেথডটা ইউজ করব না, এইবার আমাদের একটা মেথডের নাম আছে ডট sqrt, স্কয়ার, ঠিক আছে, এটা বলে স্কয়ার sqrt। তো এটাকে আমরা এবার যদি রান করি, ও হচ্ছে x5, সরি হ্যাঁ, এটা হচ্ছে sqrt মানে হচ্ছে স্কয়ার রুট। আমরা
আমরা একটু কিলো এই যে এটা হচ্ছে আমরা যদি এই 5 এর স্কয়ার রুট করি ম্যাথমেটিক্যালি তাহলে আমরা এটা পাবো ঠিক আছে স্কয়ার রুট করলে আমরা এটা পাবো তো এবার আমরা যদি আরেকটা মেথড দেখি যে আমার কাছে সাপোজ দুইটা ভ্যালু আছে একটা ইন্টিজার x আর একটা ইন্টিজার y 10 এখন আমি হচ্ছে মিনিমাম বাইর করতে চাচ্ছি আর ম্যাক্সিমাম বাইর করতে চাচ্ছি হ্যাঁ মিনিমাম আর ম্যাক্সিমাম বের করব তাহলে কি করতে পারি console.writeLine এলো ম্যাক্স রান দেই ম্যাক্স ভ্যালু কত আসছে 10 এই যে y এর ভ্যালু 10 এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু তো এরকম বেশ কিছু মানে আছে মেথড আছে তারপরে একটা মেথড আছে যেমন অ্যাবসোলিউট নাম্বার বের করা অ্যাবসোলিউট নাম্বার মানে কি অ্যাবসোলিউট নাম্বার মানে হচ্ছে ও কখনোই কি করবে না আমাকে নেগেটিভ ভ্যালু দিবে না অ্যাবসোলিউট কি করবে না কখনোই নেগেটিভ ভ্যালু দিবে না যেমন আমি যদি লিখি console.writeLine আচ্ছা এখানে মিন দিলে কিন্তু ওই যে আবার মিন বের হবে 5 আসবে হ্যাঁ যদি রান দেই তাহলে 5 আসবে এই যে 5 আসছে ছোটটা আসবে তো এখন আমি বের করতে চাচ্ছি যে একটা অ্যাবসোলিউট ভ্যালু কিভাবে আমি বের করব যেমন আমি এখানে দিলাম math.abs মানে হলো অ্যাবসোলিউট তো এখানে যেমন আমি দিলাম -8.58 এটা দিলাম ও এবার কি করে আমরা একটু দেখি ও এবার যেটা করছে পজিটিভ কি করছে পজিটিভ ভ্যালু বানাইছে আমার এটা কিন্তু নেগেটিভ ভ্যালু ছিল ও কি করছে পজিটিভ ভ্যালু বানাইছে এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু ঠিক আছে ওকে তো এইটা দিয়ে আমরা বুঝলাম কি যে আমরা ম্যাথের বিভিন্ন অপারেশন আমরা কি এখানে আরো অনেক ধরনের অপারেশন আছে সেগুলো হচ্ছে আমরা এগুলা করতে পারবো এবার আমরা কিছু এর আগে আমরা যখন ম্যাথ করছি ম্যাথের ভিতরে কি করছিলাম আমরা ম্যাথের ভিতরে আমরা করছিলাম সেটের অঙ্ক করছিলাম তারপরে ম্যাথের ভিতরে আমরা কি করছিলাম যে কি বলে এটারে ম্যাথের ভিতরে এটারে কি বলে আমরা হচ্ছে বিভিন্ন ফর্মুলা প্রুফ করতাম না ম্যাথের যেমন a² + 2ab + b² aq + b³ এর সূত্র হ্যাঁ এগুলো আমরা প্রুফ করতাম যখন আমরা এসএসসি ইন্টারমিডিয়েটে পড়তাম তো ওই ধরনের কিছু ওই জায়গায় কি আছে আমরা ম্যাথ করার সময় ওগুলাই কিন্তু ভেরিয়েবল অ্যাকচুয়ালি হ্যাঁ কিন্তু আমরা ওগুলা বুঝতাম না ওই টাইমে ঠিক আছে যেমন আমার এখানে কি আছে x y এর দুইটা ভ্যালু আছে তাহলে আমি যদি একটা ফর্মুলা লিখি যে সাপোজ a + b² আমার এত বেশি কাজ করলে তো সমস্যা a + b সরি x + y এটা আমি যদি স্কয়ার দেই এটা তো ম্যাথ এটা তো ওইভাবে বুঝবে না তো আমরা ধরে নিলাম যে এটা a + b² হ্যাঁ তাহলে এর ফর্মুলাটা কি ছিল
ফর্মুলাটা ছিল আমরা আরেকটা ইন্টিজার ভেরিয়েবল নিই জেড, এখানে আমরা ফর্মুলাটা লিখব মূলত। তাহলে ফর্মুলাটা কি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে আমাদের a এর পরিবর্তে কি আছে x, তাহলে এখানে x স্কয়ার মানে কি দুইটা x ইনটু x, তাই না? x স্কয়ার মানে কি x ইনটু x প্লাস, ঠিক আছে, a স্কয়ার প্লাস, তাহলে 2ab, তাহলে 2 ইনটু x ইনটু y, এই যে চলে আসছে, সরি 2 ইনটু x ইনটু y প্লাস b স্কয়ার, তার মানে কি y ইনটু y। তো এটা এবার আমরা যদি জেড করি তাহলে এটার আনসারটা আমরা কি পাই, এই যে 225। এবার যদি আমরা খাতা কলমে এটা করি তাহলে আমরা কি পাবো, এটার আনসার এই 225ই আমরা পাবো, ঠিক আছে, এটার আনসার আমরা 225ই পাবো। সো এইগুলা হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ডিফল্ট কিছু ফর্মুলা এখানে আছে, এটা ডিফল্ট না যদিও, এটা আমরা লিখলাম। হ্যাঁ, এরকম আমরা চাইলেই এই আমাদের যে ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাগুলো আছে এগুলা দিয়ে আমরা অ্যাপ্লিকেশন বানায় রাখতে পারবো। যেমন অনেক সময় দেখা যায় যে আমরা এইচ ক্যালকুলেটর দেখি না, এইচ ক্যালকুলেটর, এর বিহাইন্ড দ্য সিন কি আছে আসলে, আমরা যদি একটু এইচ ক্যালকুলেটরটা আমরা দেখি, এইচ ক্যালকুলেটর, হ্যাঁ, আচ্ছা, তো এখানে যদি কারোর বার্থডে দেওয়া হয়, ঠিক আছে, যে কোনো একজনের যদি বার্থডে দেওয়া হয় তাহলে কি আসবে, এই যে ক্যালকুলেট বাটনে ক্লিক করলে ও কি দেখাইতেছে, কত বছর, কত মাস, কয় দিন, অথবা কি দেখাইছে 376 এত দিন, অথবা এত উইকস, মানে তার একদম সেকেন্ড পর্যন্ত, সে কত সেকেন্ড এখন পর্যন্ত কি করছে, তার হায়াত, মানে কি বলে এটারে, মানে কত সময় থেকে শেষ দুনিয়াতে আসছে, ঠিক আছে, একদম টোটাল এটা দেখাইতেছে। তো আমরা যদি বেসিক একটা ক্যালকুলেশন করি যে এইচটা বের করি, এইচটা কিভাবে আসবে, আমার হলো এই কত বছর হইছে, কয় মাস হইছে, কত দিন হইছে, তাই না? তো আমরা কি ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কি মনে আছে, কেমনে আমাদের এই বের করতে হয়, কেউ কি জানি? হ্যাঁ, কেউ কি আমরা জানি যে এটা কিভাবে বের করতে হয়? মনে করো তোমার বার্থডে দিবা আজকে ইনপুট, এখন তোমার আসলে কত বছর হইছে, কয় 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 মাস হইছে আজকে, তোমার ডেটটা কি পাবা তুমি, মনে আছে? তার মানে কি, আমি যদি ইয়ার বের করতে চাই তাহলে হচ্ছে আমার বার্থডে ইয়ার থেকে কারেন্ট ইয়ার মাইনাস করতে হবে, তাই না? আমার বর্তমান যে ইয়ার, এই ইয়ার থেকে যদি আমি আমার বার্থডে মাইনাস করি তাহলে আমি আমার কোন সনে আমার জন্ম ছিল সেটা আমি পাবো না। আমি শুধু ছোট্ট করে একটা এক্সাম্পল দেখাই দিই। এর ভিতরে আসলে এই যে একটা সফটওয়্যার, এই যে একটা অ্যাপ্লিকেশন বানায় ওরা ছেড়ে দিছে,
এটা আসলে নাথিং, কিছুই না। এগুলা তোমরাই এখন বানাইতে পারবা। কিরকম আমি বানাই দেখাই দিই। এই যে এটা আমরা ক্লোজ করি, আমরা একটা এইচ ক্যালকুলেটর বানাবো। হ্যাঁ, এইচ ক্যালকুলেটর তুমি কি করবা, তোমার ইনপুট দিবা ইয়ার, ঠিক আছে? ইয়ার ইনপুট দিবা। ইয়ার ইনপুট দেওয়ার পরে আমি ইয়ারটা পাইলাম। ইয়ার পাওয়ার পরে আমাকে কি করতে হবে, যে আজকের ডেটটা লাগবে আমার। তাহলে আজকের ডেট আমি কিভাবে পাবো? আজকের ডেট পাবো হলো ডেট টাইম একটা আছে। হ্যাঁ, এই যে এইটুকু দিয়ে আজকের ডেট পাওয়া যায়, ঠিক আছে? কিভাবে আমি প্রিন্ট করে দেখাই। console.writeLine, আর এত বেশি বুঝছ console.writeLine নাও। এটা যদি আমরা রান দেই সামথিং, এই যে পাইছি আজকের ডেট টাইম সহ এখনের। তার মানে এটা হচ্ছে আজকের ডেট, ঠিক আছে? তো এখন আমাকে যেটা করতে হবে, যে তাহলে এই ডেটটাকে ধরে আমাকে মাইনাস করতে হবে, ঠিক না? ওকে, ফাইন। এই হচ্ছে আমার কোড, নাও ডট ইয়ার মাইনাস বার্থডে ইয়ার। তাহলে আমি এইখানে যদি একটা ইয়ার পাঠাই, আর এখানে যদি আমি প্রিন্ট করি এটাকে, আমি পাঠাইলাম 1993। কত বছর হয়েছে? 31 বছর পাইছি। যদি সেটা হয় কারোর জন্ম 2000 সালে, তাহলে 24 বছর। 2024 সাল না, 24 বছর। তো তাহলে যেটা আমার উদ্দেশ্য ছিল, যে এই ক্যালকুলেটরের ভিতরে কি আছে, জাস্ট আমরা ইয়ার বের করলাম, তাহলে এখন একটু ওই ডেটের মধ্যেই তো মান্থ থাকে না? ওই ডেটটা যদি আমরা বলে দেই, তাহলে হচ্ছে আমরা এই টোটাল জিনিস, আমরা ডেট, সেকেন্ড, আওয়ার সব কিছু একটু ক্যালকুলেশন করে দিলে এগুলা পেয়ে যাব। নেক্সট ক্লাসে কি এটা টোটালটা করাবো? হুবহু এটাই হবে। এটা একটা প্রজেক্ট, এটা বানাই দিব। এটা দিয়ে যদি আমরা এরকম পাবলিকলি ছেড়ে দেই, তাহলে এটাই একটা অ্যাপ্লিকেশন, সবাই ইউজ করবে। এরকম আমরা কি করতে পারি, ম্যাথমেটিক্সের যে জিনিসগুলো আছে, আমরা যদি এরকম কিছু কমন, হ্যাঁ, যেমন গুগলে দিলে পাওয়া যায় না অনেক সময়, আমি যদি গুগলে কি করি, যে a+b² সূত্রটা দাও, দিবে না? দিবে। কিন্তু আমরা যদি একটা প্ল্যাটফর্ম বানাই দেই, যে তুমি গুগলে গিয়ে তোমার হাতে যদি ভ্যালু থাকে সাপোজ 35 আর হচ্ছে 55, তাহলে এটা a+b² মধ্যে ফালাইলে কত হবে? এটা নর্মালি ডিফিকাল্ট না বলা? তা আমরা যদি তাকে একটা গড় দেই এরকম, যে তুমি এইখানে এর ভ্যালু দিবা please import value
ফর এ বি, এখানে আমরা লিখে দিব কি ফর এ প্লাস বি হোল স্কয়ার এর জন্য, এরকম আমরা উপরে লিখে দেব। এর জন্য তুমি কি করো, এর একটা ভ্যালু দাও সাপোজ 35, বি এর একটা ভ্যালু দাও সাপোজ 55। তাহলে কি হবে, আমরা এই যে এখানে ফর্মুলাতে আমরা এবার ফালাই দিই, এটা আমরা ধরে নিলাম যে এক্স এর ভ্যালু হচ্ছে 35, ওয়াই এর ভ্যালু হচ্ছে 56। তাহলে আমাদের ফর্মুলা কি আছে, এটা আমরা বন্ধ করে দিই। আমাদের ফর্মুলা আছে এটা, হ্যাঁ এটাই 2ab, হ্যাঁ এটাই আমরা রান দিই। তো এটা যদি একটা পাবলিক পোর্টাল থাকে যেখানে মানুষ এই সমস্ত ক্যালকুলেশনগুলা অনলাইন থেকে পাবে, ঠিক আছে, এটা নিজেরা বানায় নিজেরা পাবলিশ করে দাও অনলাইনে, ঠিক আছে। এটা যদি যত মানুষ ইউজ করবে এটা হচ্ছে তোমাদের নামে হবে, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলাই আমরা করব বিভিন্নভাবে। সো আজকে বেশি করব না, আমাদের কালকে একটা মানে নেক্সট ক্লাসটা একটু বুঝার ক্লাস এবং বড় ক্লাস আছে, এই জন্য এই ক্লাসটা ছোট করলাম। টোটাল স্ট্রিং এর উপরে ক্লাস করব আমরা নেক্সট আমরা ক্লাস করব স্ট্রিং এর বেশ কিছু অপারেশন আছে, আমরা স্ট্রিংটা শেষ করে দিব। হ্যাঁ, আমরা যদি এই কয়টা ক্লাস প্র্যাকটিস করি বা করে থাকি তাহলে এই ক্লাসগুলো একদম পানির মতো লাগবে, ঠিক আছে, একদম পানির মতো ইজি লাগবে এবং মজা লাগবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা হলো জাস্ট ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আসতে পারে, এই জন্য আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো বুঝলাম, এগুলো বিভিন্ন কাজের সময় লাগবে আমাদের, এই জন্য এটা জানা দরকার ছিল। বেসিক্যালি আমরা হচ্ছে আগামী ক্লাসটা যেটা হবে ওটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেটা হচ্ছে হোল লাইফে ইউজ হবে, ঠিক আছে, প্রোগ্রামিং এর হোল লাইফে ইউজ হবে এটা, ঠিক আছে। তো আর যেহেতু আগের ক্লাসটা দেই নেই এই জন্য আজকের ক্লাসটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা টপিক নিয়ে ক্লাস করা। কারো কোনো কোশ্চেন আছে? নাই? না থাকলে ক্লোজ করে দিই। হ্যাঁ, ঠিক আছে।